খাওয়া হয়ে গেছে না, মানে চিন্তার বাইরে। উফ, কি যে করি না, মানে যখন খেতে যায় না তখন আর জ্ঞান থাকে না, সাংঘাতিক খাওয়া হয়ে যাচ্ছে। গেলই যে কোথায় ননদ বধূ ভগবান জানে, একটু ফাঁক পা ভেতর টুপ করে বেরিয়ে গেল। আমি বলে গেলাম যে আমি আসছি একটু ঘুরে, বা সেই টাইমের মধ্যে বেরিয়ে চলে গেল কোথায়। আমাকে বলবে তো যে হ্যাঁ ঠিক আছে এখানে যাচ্ছি, একটু পরে আসছি, বলা টলার ব্যাপার নেই। ঘুরতে পারলেই হয়ে গেল। এই যে, কোথায় গিয়েছিলি কোথাও আমাকে এই বলতো? তো আমরা এখানেই গেছি, বেশি দূরে এখানে না। তোর বৌদি কোথায়? আরে বৌদি পাশে, কি বলবো, পাশে পারে ভদ্রমহিলা দেখা পেলে তো আর সেখানে বৌদির গল্প আরম্ভ করে দিয়েছে। হয়ে গেল। আর আমার এত বিরক্ত লাগছে, সে বলে অনেক দিনের কোনো পরিচয়। আমি বললাম বৌদি তুমি তাহলে গল্প করো, তাহলে আমি বাড়ি যাই, দাদা একা বসে আছে। আমি জানি ও বেরোলেই না, ওর একটা না একটা বাহানা আছে, যদি কারোর সাথে দেখা হলো চললো তার বাড়িতে, বাট যেখানে নিয়ে না গো, বাড়াবো। বাড়িতে যায়নি, এটা রাস্তায় দেখা হয়েছে তো। হ্যাঁ, রাস্তায় দেখা তা তুই হয়েছে। বলতে পারবি যে দাদা আছে, দাদা তো বলিনি। আমাকে পাঠিয়ে দিল তো, বলে কি তুমি যাও দাদার সাথে গল্প করে নিয়ে, বাহ, আমি চমৎকার। আমি একটু বান্ধবীর সাথে গল্প করে আসছি। মানে আমি যে কি সংসার করছি না চিন্তার বাইরে। ওটা বলো না। শোনো, এই যে এর আগে কতবার আমি বেড়াতে তোমাকে নিয়ে গেছিলাম মনে আছে? হ্যাঁ। গঙ্গার ঘাটে, সেখানে যে সেই দশাশ্বমেধ ঘাট, বললাম তোমাদের কি যে চলো ওখানে যাই, সন্ধ্যার সময় আরতি হয়, আরতিটা দেখা যাবে, গঙ্গা আরতি। তা এইবার ওইখানে দেখো একসাথেই নিয়ে বসলাম যে গঙ্গা আরতিটা দেখবো। ও মা, কিছুর পর পিছনে তাকিয়ে দেখি নাই। মনে আছে সেটা? কোথায় থেকে যে মানে একদম সামনে যে হ্যাঁ, তারপর আমরা কত খোঁজাখুঁজি করলাম না। এবার চিন্তা করো, আর ওই ভিড়ের মধ্যে সেখানে কি করে খুঁজে পাবো? মাথা খারাপ করে দাও জোগাড় করে যেখানে যাবে। ও বৌদি আমাদের ঠিক আছে, কিন্তু টেন্ডেন্সি কি যেমন সবসময় আমি পিছন থেকে কেন দেখবো, সামনে যে দেখবো। আরে সেটা বলে যাবে তো যে না ঠিক আছে তোমরা একটু বসো, আমি একটু সামনে যাচ্ছি। যেখানে যাবে সেখানে এক অবস্থা খারাপ করবে। একটু বেরোনো দেখো, দেখে কারোর বাইরে। ওই জন্য তো বৌদিকে সবাই ভালোবাসে। সবাই ভালোবাসে ওই জন্যই বৌদিকে। বৌদি মিশুকে তো হ্যাঁ? দেখো দাদা, অনেকে রাস্তায় মুখ ঘুরিয়ে, শোনো আমার কথাটা শোনো, অনেকে রাস্তায় মুখ ঘুরিয়ে চলে যায়। বৌদি কিন্তু শত্রু হোক মিত্র হোক, বৌদি কিন্তু কখনোই তা করে না, তাকে দেখে কথা বলে। ওই তো এটা কি হয়, ওই যে একটা গদ আছে না, যে কয় আইলো তার সাথে যাইলো, ঠিক সেই জিনিসটা। বুঝতে পারলে তো? আমার ভালো লাগে না, যে আমি মানে কি বলবো না, আমার একেবারে যাচ্ছে যে অবস্থা হয়ে যাচ্ছে, কি বলবো। আর ফোন করতে হবে না, চলে এসছি আমি। এতক্ষণ কি করলে বৌদি? আরে বলো না, রাস্তা কথা ওদিকে যেও না, দাদা রেগে একেবারে ঘুম হয়ে আছে তোমার উপর। দাদা তো তোমাকে না দেখে থাকতে পারে না। আর বলো না, সে শাড়ি কিনেছে বুঝলে, শাড়ি দিয়েছে, প্রচুর শাড়ি, টানতে টানতে বাড়ি ভেতরে নিয়ে গেল। এতক্ষণ কি করলে তুমি? আরে সে পুজো জামা কাপড় দেখাবে, আরে বাইরে গল্প করছিলাম ঠিক ছিল, এখন পুজো জামা কাপড় দেখাবে। সেই দাদা গুচ্ছে জামা কাপড়, মাসি দিয়েছে, পিসি দিয়েছে, দাদা দিয়েছে, দিদি দিয়েছে, বোন দিয়েছে, আরে সে 8-10খান শাড়ি, তারপরে বাচ্চাদের জামা কাপড় দেখতে টাইম লেগে গেল। আমি তো জানি ও কমে যাবে, হ্যাঁ ও তো রাগ করবে, আমি জানি। চা খাওয়ার সময় হয়ে গেছে, আমাকে একবার বলছিল বলতে যে একটু চা করো খাবো, তাই বললাম দাঁড়াও বানাচ্ছি, বলতে দুজন তো বেরিয়ে পড়লাম। এই তো খেপে গেছে, যাওয়া যাবে না। তা আমাদের তো, তুমি তো চলে যাচ্ছ, তুমি ফিরে আসো, তারপরে বাচ্চাগুলো জামা কাপড় কিনতে হবে তো, তাই না? আমাদের বাচ্চা কাচ্চাগুলোর জামা কাপড় সময়ও পেলাম না। এবার এত তাড়াতাড়ির মধ্যে হলো না জানকা, এরপরে ভিড় পড়বে বাজারে, এরপরে চিৎকার শুরু করবে বাচ্চারা। আমি একটা কথা বলি, যত পরের দিকে কেনা যায় না, কেনাকাটা করলে তত ভালো ভালো গুলো বের করে। আরে সব তো বাছাই করে যায়। না না, আগে ওরা
এগুলো চালিয়ে দেয়, যেগুলো বিক্রি হবে না সেগুলো এই চালিয়ে কাপড় দেয়। কত কিনতে হবে তুমি চিন্তা করো তো। এই রান্নার মাসির কাপড়, ওই কাজের মাসির কাপড়, তারপরে ওই যে এবং মাসিমাকে দেওয়া পিসিমার শাড়ি, মাসিমার শাড়ি, তারপরে সেটাই। এই তোমার বৌদিদের শাড়ি। ও হয়ে যাবে, তুমি অত চিন্তা করো না তো। প্রচুর বাজার, তুমি হয়ে যাবে, হয়ে যাবে, মাথায় বাজ ভেঙে পড়ছে। হয়ে যাবে। কি করে যে করবো আমি একা একা মতো, তুমি না আসলে আমি কিচ্ছু পারবো না, অসম্ভব, আমার দ্বারা হবে না। আমি তো চলে আসবো তাতে কিন্তু কদিন পুজো পরে। জামা কাপড় না হয় না হবে, আমি তো চুপটি মেরে বসে থাকবো। আমি কদিন পরে চলে আসবো। তুমি তো জানোই আমি কবে আসবো, আবার কি? না সে তো জানি, তাহলে তুমি আসবে আর তার বোধ হয় দিন 12 পরেই তো পুজো। 12 দিন কম। 12 দিন পরে তুমি ধরো তার 2 দিন পরে আমাদের বাজারে যেতে হবে, এখানে সেই তো একটু বিশ্রাম নিতে হবে, তারপর তো যাবো। তুমি তাহলে একদম রেডি থাকবে, আমি তাহলে আবার আসবো। এই যে আজকে কিন্তু থাকতে পারবো না, বুঝতে কেন বলতে থাকবে না আজকে? আজকে থাকতে পারবো না, কেননা ওইদিকে তো আরেকজন খেতে আছে, এখন তাকে তো আমি রাজি করতে পারবো না। তুমি যদি পারো রাজি করাতে, না, না। আমি কিন্তু পারবো, শোনো। অসম্ভব। বোন যদি বলে না, দাদা এমনিতে কিন্তু রাজি হয়ে যাবে। দেখো যদি পারো, আমার তো আপত্তি কিছু নাই, তুমি চলে যাবে, তোমার কাছে থাকতে তো আমার ভালোই লাগে, তুমি তো জানো। বোন যদি বলে, বোনের কথা তো দাদারা তো ফেলতে পারবে না। তা তো বটেই, এত কাজের মধ্যেও তোমার আজকে কথা ফেলবে, কিন্তু বোনের কথা ফেলবে না। আমি তাতে খুশি, আর তুমি আমার কথা ফেলবে। আমি তাতে ভীষণ খুশি। আমি তোমার কথা ফেলি কখনো? না, ফেলো না। তোমাকে থাকতে বলে তুমি থাকো। আরে ওকে ছেড়ে কি থাকবো বলো? না না, আমি সেটা কখনোই বলবো না যে আমার দাদাকে ছেড়ে তুমি থাকো, কিন্তু দাদার সাথে তুমি থাকো। এই যে বাড়িটা আবার খালি পড়ে থাকে না, ওটাই তো মুশকিল, দিন কাল ভালো না, জানো না। তোমাদের নিচে তো ভাড়াটে আছে তো। হ্যাঁ, ভাড়াটা তো আছে। তাহলে আবার কি? ওদের ভাড়াটা বলে তো আসবে। ভালো, খুবই ভালো ভাড়াটা। ওদেরকে বলে আসবে। এরপরে একদিন এসে থাকবো, ঠিক আছে? একদিন থাকলে হবে না, তুমি যখন বলে আসবে অন্তত কম করে 5 দিন থাকবে। ওরে আমরা ঘুরে বেড়াবো, বাবা! ঘুরে বেড়াবো। ঠিক আছে ঠিক আছে, হবে করি। তাহলে ইয়ে করি, চা করতে যাই, বুঝলে? তুমি চা করবে করে কেন? যাচ্ছি। তুমি বসো, আমি চা করে নিয়ে কেন, আসি। আমি কি করতে পারি না? না, আরেকজনের মান ভাঙাতে হবে। শোনো চা শোনো, আমি করে। তোমাকে একটা কথা বলি। তুমি ননদের বাড়িতে আসছো তো, মানে যেহেতু ননদের বাড়িতে আসছে, হ্যাঁ। আমাকে একদম ভালো মুখে বসিয়ে খাওয়াতে হবে, তাই তো? এখনই দাদা আসবে, দাদা ঘুম হয়ে আছে, তুমি দাদাকে শান্ত করো। হ্যাঁ, আমি চা করে নিয়ে আসছি। আমি চা করে নিয়ে আসছি, তুমি দাদাকে শান্ত করো, বুঝলে? এটা তোমার ডিউটি। সত্যি তো বটেই, 6টা 10 হয়ে গেছে, এখনো চা খাইনি। আর 5:30টার মধ্যে চা লাগে, তার জন্য খেতে এসছি। খেপে তো গেছে, কিন্তু আমি বলছিলাম দাদা তোমাকে চা করে দিই, বলে কি না তোর বৌদি আসুক, তোর বৌদির সাথে একসাথে খাবো। চাটাও খাবে, তার তাহলে- বৌদি লাগে, চাটা খেতেও তার বৌদি লাগে। কেন, চাটা তুমি খেয়ে নাও। না কেন তুমি খাবে? এসছিলে যখন তখন। বৌদি লাগবেই তো। কি বলো তুমি? কি গো, তুমি চা খেয়েছো? হ্যাঁ, তোমার বন্ধু চা আনতে গেল। যাও বাইরে বাইরে ঘুরে বেড়াও, আর চা খেতে হবে না আজকে, ও চা ছাড়াই চলবে। আরে 5:30টার জায়গায় 6:30, তাতে কি আছে? হ্যাঁ, সে তো মানে কোনো ব্যাপার নেই এটা, যে বাইরে বেরোলে যে ডাকছে সঙ্গে সঙ্গে চলে গেলে তার বাড়িতে, সেখানে যে বাড়িতেও লোকজন বসে আছেন সেটার দরকার নেই। আরে সরি, এই তো এক্ষুনি চা হচ্ছে, তোমার বোন চা বানিয়ে আনছে, একসাথে বসে চা খাবো, কোনো চিন্তা নেই, সবাই মিলে একসাথে খাবো। রাগ করো কেন, একটু এসছি সবাই, ডাকলো পাশে ওই ভদ্রমহিলা, আরে সেটা গেলাম। বলবেন তো ফোন করে, সেটা ফোনের ব্যাপারে কিচ্ছু নেই। আরে ফোনটা হাতে ছিল জানো তো, ফোন করতেই ভুলে যাই, ওটাই তো হাতে habit থাকে। ওটাই তো তোমার হ্যাবিট একটা, যে ফোন করবো না। তোমার সেই আমার গানটা মনে পড়ছে, যে চা দেবো। একেবারে এসেছিল নীরবে। হ্যাঁ, আমারও দুয়ারও প্রান্তে, এবার আমারও টেবিলের প্রান্তে, দুয়ারও প্রান্তে নিয়ে চা, চাটা খাই। একেবারে এসেছিল নীরবে, সেই অবস্থাই হয়েছে তোমার। আমার ভালোবাসার তরিখানি ভিড়ল কোথায় এসে, আমি ধন্য হলাম নিরাপদ তাকে ভালোবেসে।
সে তো নিজে জানি না। ভুলেও গেছি, কথাগুলো মনেও নেই। আমার ভালোবাসার তরি খালি। হলো রে, চা হলো? হ্যাঁ, বাবা যা খেপে আছেন উনি, চা তো হয়ে গেছে, চা চা নিয়ে আসছে। বৌদি তুমি দাদাকে চাটা দাও। ওরে বাবা একদম না, তুমি দাও বাবা, তুমি দাও। দাও না। ওরে না, খেপে আছে তুমি না, দাও। কিচ্ছু খেতে না, তুমি চাটা দাও। তুমি দাও, আরে দাও না, দাও বলতে। তুমি দাও। আমাদের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো লাইক এবং কমেন্ট দিয়ে জানাবেন। আজকের মতো এখানে শেষ করি। নমস্কার।